ভুবন মোহন রূপ তোমারি, দেখলে প্রাণ জুড়ায় আমার বাড়ি। টিকটকারদের কিছু ভিউয়ের আশায় বলি হচ্ছে কি সিলেটের ফুলকন্যা ফাইজার জীবন। আর্থিক অসচ্ছলতার কারণে ফুল বিক্রি করতে গিয়ে ভাইরাল হওয়া সিলেটের শিশু ফাইজা এখন এক নতুন সংকটের মুখোমুখি। দরিদ্রের কাছাকাছ থেকে মুক্তি দিতে সিলেটের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ফাহিমাল চৌধুরী যখন ফাইজাকে একটি সুন্দর ও শিক্ষিত ভবিষ্যৎ উপহার দেওয়ার দায়িত্ব নিয়েছেন, ঠিক তখনই কিছু ভিউলুবি কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটকারদের কারণে তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কিছু তথ্যসূত্রে জানা গেছে, ফাহিমাল চৌধুরী ফুলকন্যা ফাইজাকে শিক্ষার অগ্রগতির জন্য তাকে একটি স্কুলে ভর্তি করাতে চাচ্ছেন এবং তার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। ফাহিমাল চৌধুরীর লক্ষ্য ছিল শিশুটিকে রাস্তা থেকে সরিয়ে একটি নিরাপদ ও নৈতিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দেওয়া। কিন্তু অভিযোগ উঠেছে, গত কয়েকদিন ধরে একদল টিকটকার তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটর ফাইজাকে নিয়ে ভিডিও বানানোর জন্য তাকে বারবার বিরক্ত করছে, এমনকি তাকে পড়াশোনা থেকে বিচ্যুত করে টিকটকের দুনিয়ায় টেনে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমার মেয়ের গরন নাতি বুঝছেন, ও রাস্তার ফুলা বানিতে লগে যায় কি দেখিয়া আমি ও ফুল নিয়ে টানতে দিছি যে তাই ফুল ওখানো লইয়া সাজলাল মাজার তাকবা বারইয়া যাইতা না, ওইটার লাগে। সিলেটের সাধারণ মানুষ ও নেটিজেনরা বলছেন, একটি শিশুর শৈশব যেখানে পোড়ার টেবিলে কাটার কথা, সেখানে তাকে ভাইরাল পণ্য হিসেবে ব্যবহার করা অত্যন্ত লজ্জাজনক। স্কুলে দিতে হবে যাতে ফায়দার কিন্তু সেফটিটা এখানে ইম্পর্টেন্ট, সামাজিক নিরাপত্তাটা হচ্ছে ইম্পর্টেন্ট। ফাহিমাল চৌধুরী তাকে পড়াশোনার সুযোগ করে দিয়ে যে মানবিকতার পরিচয় দিয়েছেন, কিছু মানুষের সস্তা জনপ্রিয়তার নেশায় সেই উদ্যোগ এখন হুমকির মুখে। ফাইজাকে নিয়ে যারা কন্টেন্ট বানাচ্ছেন, তারা কি তার ভবিষ্যতের কথা ভাবছেন, নাকি কেবল নিজের পেজের ভিউ বাড়ানোই তাদের মূল লক্ষ্য? সামাজিক মাধ্যমে জৈনক ব্যক্তির মন্তব্য। একটি শিশুকে ভাইরাল করে তার পড়াশোনা নষ্ট করা কোনোভাবেই সুস্থ মস্তিষ্কের কাজ হতে পারে না। ফাইজাকে সুন্দর ভবিষ্যতের জন্য তাকে শান্তিতে পড়াশোনা করতে দেওয়া এবং তাকে নিয়ে অপ্রয়োজনীয় ভিডিও করা বন্ধ করা এখন সময়ের দাবি। সিলেটের সচেতন সমাজ মনে করেন, ফাহিমাল চৌধুরীর এই মহৎ উদ্যোগকে সফল করতে হলে এইসব ভিউ ব্যবসায়ী টিকটকারদের প্রতিহত করা জরুরি, অন্যথায় আরেকটি প্রতিভা অদূরেই জ্বরে যাওয়ার আশঙ্কা থেকে যায়। একটি শিশুর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা এবং তাকে শিক্ষার পথ থেকে সরিয়ে বিনোদনের মাধ্যম বানানো আইনত ও নৈতিকভাবে দণ্ডনীয়। আসুন আমরা ফাইজাকে ভাইরাল কন্যা নয়, বরং একজন সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করি এবং ফাহিমাল চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সুন্দর উদ্যোগটা নেওয়ার জন্য। সিলেট থেকে মোহাম্মদ লুকমান আহমেদ, লুকমান নিউজ টিভি।